বকশীগঞ্জে বাটরাজুর জিন্নাবাজারে 22 মে বুধবার দিবাগত রাতে আনুমানিক 2:30 থেকে 3টার মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে অনেকেই দোকানের মালামাল মজুত করেছিল। প্রতিদিনের ন্যায় বুধবার দিবাগত রাতে দোকানের বেচা কিনা শেষে দোকান মালিকরা দোকান বন্ধ করেন। কিছু দোকান মালিক দোকানে থাকলেও বেশিরভাগ দোকানদার বাড়ি চলে যায়, ফলে বাজার নীরব হলে গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে। বুলি বেগম নামের এক নারী জানান, তার জামাই ঢাকায় কাপড়ের মাল ক্রয় করতে গেলে মা ও মেয়ে রাতে তাদের নিজ দোকানে রাত্রি যাপন করে। পরে রাত 2:30টার দিকে তিনি তার পাশের এক দোকানে আগুনের শিকা দেখে চিল্লাচিল্লি করেন। 20 লাখের উপরেই হবো মাল, 20 লাখের উপরে, 30 লাখের উঠে গেছে গা। আমার যা হাতের পাতার আছে আমার সব দোকানের মধ্যে, আমার কিছুই নাই বাড়িত। আল্লাহ আমার স্বামীক ফহিরার হালতাকা বানায় দিল। আগুন নিবানোর জন্য আশেপাশের লোকজন দৌড়াদৌড়ি করে আসে। আগুনের তীব্রতা বৃদ্ধি হলে স্থানীয় লোকজন বকশীগঞ্জ ফায়ার সার্ভিসকে অবগত করে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে একাধিক দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। আগুনের একটা সূত্রপাত হয়ে 5-7টা দোকানপাট এবং আমার এই বড় ভাই তার এই ওষুধের দোকান, প্রায় 50-60 লক্ষ টাকার ওষুধ সব ভস্ম হয়ে গেছে, পোড়া গেছে। আসলে এই জায়গায় এইভাবে আগুন লাগার কথা না। 3:30টার দিকে এটা একটু সন্দেহাতীতভাবে দেখা হইতেছে এই জিনিসটা। আমার মনে হয় এটা সরকারিভাবে বা প্রশাসনিকভাবে এই জিনিসটা তদন্ত করে। 5 বছর থেকে আমি ডাক্তারি করি, হঠাৎ করে আমার ঘরটা পুরো যায়, কিছু নাই। আমি এখানে টেলার্সের দোকান করি। আমি একটা প্রতিবন্ধী মানুষ, বিগত 7 বছর থেকে আমি এখানে কাজ করি। হঠাৎ করে কালকে রাতের 2টার পর থেকে শুনলাম যে আগুন লাগছে, তো তাড়াতাড়ি বাড়ি থেকে আসলাম। আসার পরে দেখি আমার দোকানে কিছুই নেই, আরো 6টা দোকান, আমার দোকান সহ। আমি দরজা খুলে বাইর হয়ে দেখি অগ্নিকাণ্ড, আগুন পোড়া যাচ্ছে। আমার পাশে ডাক্তারের দোকান ছিল, ওনারা রাত 2:15 পর্যন্ত ওই দোকানে ছিল। এই সময় কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমার ছোট দোকানে আনুমানিক 2:30টার উপরে 3টার একটু আগে আগে আগুনটা লাগে। তবে এই আগুনটা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। আর যখন জানা যায় যে আগুন লাগে দোকানে, তখন দোকানে এসে দেখি সব পুড়ে ছাই, মানে আমরা আর কিছুই বের করতে পারি নাই। দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় 1 কোটি টাকার উপরে হবে।